বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারের পর আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার। শুধু তাই নয়, সনাতনী চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে আদালতে হাজির হওয়াতেও বাধা দেওয়া হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীদের। তবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ শত বাধা সত্ত্বেও তিনি চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে আইনি লড়াই লড়ছেন। বর্তমানে আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে এসেছেন। কলকাতায় চিকিৎসা করাতে এসে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। তিনি জানান, আমাকে নানাভাবে আদালতে মধ্যে হেনস্থা করা হচ্ছে। বাংলাদেশ পুলিশ আমাকে নিরাপত্তা দিয়ে আদালতে পাঠাচ্ছেন। এরকম অবস্থা কতদিন চলবে তিনি এখন বুঝে উঠতে পারছেন না। আমি গত পরশুদিন রাত্রে এসেছি আমার চিকিৎসার জন্য। এই চিকিৎসার জন্য আমি এখানে চিকিৎসা করাই, অনেক সময় আমি এইমসে চিকিৎসা করাই। আমি দিল্লিতে চিকিৎসা করেছি, আমার এটা তো ভেঙে গেছিল। ভাঙার পরে আমি আসছি টাইম টু টাইম ডাক্তারকে দেখাই। এটা আমার এখন এখন বলা হচ্ছে আমি নাকি এখানে কলকাতা আসছি ষড়যন্ত্র করতে। বুঝতে পেরেছেন? ইট ইজ ব্যাড। এটা বলেছে পেপারও বলেছে, একটা পেপার বাংলাদেশে, হ্যাঁ একটা পেপারও বলেছে আজকে নাকি নিউজ বের হয়েছে যে উনি ষড়যন্ত্র করতে গেছে ওখানে। আসলে আমার ট্রিটমেন্টের জন্য আমি আসছি। আর আপনারা যারা আসছেন তারা খবর পেয়ে আসছেন যে আমি যেখানে কলকাতাতে আসছি, আপনারা খবর আসছেন। এটা তো অন্যায় কিছু না। আপনারা যে আসতে দেখতে আসছেন, আই এম ভেরি মাচ হ্যাপি যে আপনারা আমাকে ভালোবাসেন, এই জন্য দেখতে আসছেন। আমার একটা আন্তরিকতা আছে সবার জন্য। হিন্দু নয় শুধু, আমি তো মানুষের জন্য কাজ করি, আমি মানবাধিকার কর্মী। আমি তো পলিটিক্স করি না, আমি কোনো দল করি না, আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, জাতীয় পার্টিও করি না। আমি ওই যে আরেকটা দল আছে, ওরা সবসময় একটু টেরোরিজমের কথা বলে, আমরা সেটাও তো করি না। বর্তমান পরিস্থিতি ইজ গোয়িং টু বি ওয়ার্স বিকজ চিন্ময় প্রভুর মতো লোককে লিগেল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে। তো কি করে আপনি বুঝবেন? আমি একজন সিনিয়র লয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট, আমাকে বলছে কোর্টে আসলে বিপদ হবে। তো কেন আমাকে পুলিশ দিয়ে ঘেরাও করে নিতে হবে? আমাকে পুলিশ দিয়ে কেন এসকর্ট করে নিতে হবে? আমি তো লয়ার। আমি তো পুলিশ যখন দিচ্ছে আমাকে, তখন তো আমি বুঝেছি যে নিশ্চয়ই একটা বিপদ আছে, নিশ্চয়ই পুলিশ খবর পেয়েছে এরকম আহত করবে, নাহলে পুলিশ আসবে কেন? তো পুলিশ আমাকে যথেষ্ট হেল্প করেছে বিদায় আমি বেঁচে গেছি। ঠিক আছে? হ্যাঁ, আর পিছনে প্রথম একটা ধাক্কা দিয়েছিল, আমি তো বলেছি এটা একটা ফিজিক্যাল অ্যাসল্ট না। আমাকে জাস্ট টু থ্রেটেন মি, আমাকে থ্রেট করার জন্য বলেছে যে ওনাকে একটা কিছু দিলেই উনি ভয়ে পালিয়ে যাবে। কিন্তু আমি তো সেই লোক নয়, আমি পালিয়ে যাব কেন? আই এম এ লয়ার, আই হ্যাভ গন দেয়ার টু প্রোটেক্ট চিন্ময় প্রভু।